মঙ্গলবার সকাল থেকে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের রেকর্ড করা হয় ৮০ মিলিমিটার। তবে সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস থাকলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। এখন যে বৃষ্টিপাত হচ্ছে আসলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটি হচ্ছে। আর বিগত কয়েকদিন কিন্তু আরব সাগরে আপনারা জানেন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল এবং সেই সাথে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেই নিম্নচাপটি ভারতের যে তামিলনাড়ু এবং উড়িষ্যা উপকূল দিয়ে সে পশ্চিম দিকে চলে গিয়েছে। এই দুই সাগরের দুইটি সিস্টেম ডেভেলপ করায় আমাদের যে বাংলাদেশের উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল, মৌসুমী বায়ু দুর্বল ছিল, বিদায় বৃষ্টিপাত হয়নি ওইভাবে। বিগত 3-4-5 দিন মোটামুটি বৃষ্টিপাত কম ছিল। যেহেতু ওই সিস্টেমগুলো এখন দুর্বল হয়ে গিয়েছে, এখন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ নেই, আরব সাগরে ওইভাবে কোনো ঘূর্ণিঝড় নেই, বিদায় এখন আবার মৌসুমী বায়ু আবার কিছুটা সচল হচ্ছে। বিদায় এই যে এখন বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে অবিরামভাবে যে বৃষ্টিপাত ওই ধরনের আপাতত মানে 2 দিন 3 দিন 4 দিন বৃষ্টিপাত হবে, সারা দেশব্যাপী হবে, ওই ধরনের আপাতত সম্ভাবনা একটু কম, তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সেপ্টেম্বর জুড়ে দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা না থাকলেও হতে পারে স্বল্পমেয়াদী বন্যা। আর অমাবস্যায় উপকূলীয় এলাকায় জোয়ারের প্রভাবে কিছুটা বাড়তে পারে পানি। স্বল্পমেয়াদী বন্যার একটা ঝুঁকি সাধারণভাবে সেপ্টেম্বর মাসে থাকে। তবে আপাতত আমরা যেহেতু আকস্মিক বন্যার জন্য 3 দিন পর্যন্ত আমি বলতে পারি সঠিকতার সাথে বলা সম্ভব সর্বোচ্চ, সেহেতু আমরা আপাতত আগামী 3 দিনে এখানে কোনো বন্যা ঝুঁকি লক্ষ্য করছি না। আবার একই সাথে আমরা প্রধান নদী অববাহিকাতে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত পূর্বাভাস করে থাকি মধ্যমেয়াদী, সেখানে আমরা অন্তত আগামী 10 দিনে তেমন কোনো বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি দেখছি না। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিতে হবে আগামীর দুর্যোগের প্রস্তুতি। আমাদের মনসুন সিজন শেষ হয়ে গেলে সাইক্লোনের সিজন শুরু হয়, যে পোস্ট আপনার মনসুনে, সেখানে কিন্তু আর্লি ওয়ার্নিং এবং সাইক্লোন ওয়ার্নিংও কীভাবে সহজবদ্ধভাবে মানুষের কাছে দেওয়া যায়, যে কতটুকু জলোচ্ছ্বাস হবে, কতটুক মানে আপনার বাতাস আসবে, সে বাতাসের গতিবেগ কত হবে, কী ধরনের ক্ষতি হতে পারে। তো এই ওয়ার্নিং এবং এটা নিয়ে কাজ করা যেতে পারে। পাশাপাশি ব্যবস্থাপনার ক্ষেত্রে এবারে আমরা যে জায়গাগুলিতে দেখলাম যে আমাদের প্রত্যেকটা ইভেন্টই কিন্তু আমাদের নতুন কিছু লেসন দিয়ে যায়, যে এই ধরনের ব্যাপারগুলিকে আমাদের সেইটাকে একটা সামারি করে যে আমাদের আসলে পরবর্তী এরকম একটা ইভেন্টে আমরা কীভাবে মানে প্রস্তুত থাকতে পারি বা কী করা উচিত, লেসন লার্ন অ্যান্ড অ্যাকশন প্ল্যান, শর্ট টার্মে লং টার্মে, সেই জায়গায় কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে। আর বন্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য আদান প্রদানে আরও সংবেদনশীল হতে হবে, যা দ্রুত গণমানুষের কাছে পৌঁছানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।